Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। Your PSC Miscellaneous Mains পরীক্ষা is knocking at the door. সুতরাং এই রকম অবস্থায় পিএসসি মেন্স পরীক্ষাতে যে মিসলেনিয়াসের মেন্স পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আমরা এক এক করে সলভ করছি। এছাড়াও পিকেদের সরকারের বই থেকে এবং অন্যান্য যে বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু সলভ করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখেছো এবং অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করছো, সেখান থেকে তোমরা পরীক্ষাতে ভালো স্কোর করার কিন্তু একটা সুযোগ পাচ্ছ। এবং তোমাদের প্রিপারেশনকে জোরদার করার জন্য মিসলেনিয়াস মেন্সের পরীক্ষাকে আরো বেশি পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেটা রাইটিং বলো কিংবা ডেসক্রিপটিভ গ্রামার বলো। ডেসক্রিপটিভ গ্রামারের উপরে মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে, সেখানে কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছি, তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারছো, তোমাদের হেল্প হচ্ছে বলে তোমরা জানাচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যে ডেসক্রিপটিভ পার্ট রয়েছে রাইটিং এর পার্ট, সেখানেও কিন্তু বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, দেখো এবং অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশন অনেক বেশি ভালো হবে। আজকে আমরা মিসলেনিয়াস যে মেন্স পরীক্ষা 2005 অর্থাৎ 2005 সালের যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল আমরা সেটা সলভ করবো আজকে। অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস মেন্সে 2005-এ ইংলিশ পেপারে যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন প্রশ্ন ছিল দুটো, তার মধ্যে প্রথম যে ট্রান্সলেশনটি ছিল সেটি আমরা আজকে সলভ করব। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা ভালো করে একবার পড়ে নেব, তারপরে এটাকে প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করব। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও। লেখক বলছেন সেবার যেবার তিনি দেশের বাড়িতে আসলেন সেইবার বুড়ির বাড়িতে তার যাওয়া হয়ে উঠল না, যদিও বুড়ি অনেকবার চেয়েছিল তাকে তার বাড়িতে নিয়ে যেতে। এখানে বুড়ি বলতে আমরা একজন বয়স্ক মহিলার কথাই ধরে নিচ্ছি। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো একছড়া কলা কি একখানি কুমড়ো। দুয়ানা চারানা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। লেখকের সাথে এই বয়স্ক মহিলাটির অদ্ভুত একটা সম্পর্ক, যেখানে বয়স্ক মহিলাটি প্রত্যেক দিন সকালে লেখককে দেখতে আসেন এবং আসার সময় সঙ্গে করে কিছু না কিছু নিয়ে আসে লেখককে দেবার জন্য, কিন্তু কখনোই তার জন্য পয়সা চায়নি মুখ ফুটে। লেখক দুয়ানা চারানা যেটা পান সেটা দেয়, কিংবা কখনো একটা কাপড় দিল। এই যে নিঃস্বার্থ ভালোবাসা লেখকের প্রতি, সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে। এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স বলছে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও। দেখো বলছে সেবার, সেবার মানে দ্যাট টাইম, মানে সেইবার, সেই সময়ে, দ্যাট টাইম এরকম বলা যেতে পারে সেবার। তারপরে কি বলছে, বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না, যাওয়া হয়ে উঠল না। এখন যেহেতু সেবার তাই জন্য এটা কিন্তু পাস্ট টেন্সে আসছে, ঠিক আছে। সো যাওয়া হয়ে উঠলো না মানে আমি সমর্থ হলাম না যেতে। আমার যাওয়া হয়ে উঠলো না কথাটার অর্থ হচ্ছে আমি সমর্থ হলাম না যেতে। এটা আমরা যদি এরকম ভাবে করি, আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স করি যে সেবার আমার যাওয়া হয়ে ওঠেনি, যাওয়া হয়ে উঠেছিল না। সো আই হ্যাড, আমি এখানে পাস্ট পারফেক্ট টেন্স করছি, তাই সাবজেক্টের পরে হ্যাড বসছে, এটা নেগেটিভ আছে তাই নট বসছে, এবং যাওয়া হয়ে ওঠা, হওয়া, সেক্ষেত্রে আমরা বি ভার্বের থার্ড ফর্ম বিন, কিন্তু পারফেক্টে আমরা বিন বসাই থার্ড ফর্ম। সো দ্যাট টাইম আই হ্যাড নট বিন এবল, আমি সম্মত হলাম না, আমি মানে সফল হলাম না, করে উঠতে পারলাম না কাজটা। সো দ্যাট টাইম আই হ্যাড নট বিন এবল, কি এবল হলো না, বাড়িতে যাওয়া, তাহলে টু ভিজিট,
to visit. That time I had not been able to visit the বুড়ির বাড়ি, old lady's house, old lady's house, old lady's house. ঠিক আছে? So that time I had not been able to visit the old lady's house. সেবার আমি বয়স্ক মহিলাটির বাড়িতে গিয়ে উঠতে পারলাম না। ওর এত আগ্রহ সত্ত্বেও, সত্ত্বেও মানে in spite of, in spite of কিংবা despite, despite ও লিখতে পারো, কিন্তু কেয়ারফুল থাকতে হবে, despite বললে অফ আসবে না। in spite এর পরে অফ আসে, কিন্তু despite টা শুধু বসে, অফ প্রেপোজিশন আসে না। ওর, তাই তো, তাহলে হার ভদ্রমহিলার এত আগ্রহ, এত, এত মানে অনেকটা বেশি, তাহলে কিন, কিন মানে খুব আগ্রহী। ঠিক আছে, তাহলে ওর এত আগ্রহ, তাহলে হার কিন ইগারনেস, কিংবা কিনের বদলে আমরা ট্রিমেন্ডাস, মারাত্মক, মানে এত মানে মারাত্মক, ট্রিমেন্ডাস আগ্রহ, ইগারনেস, ইগারনেস আগ্রহ, ইগারনেস। তাহলে দ্যাট টাইম আই হ্যাড নট বিন এবল টু ভিজিট দি ওল্ড লেডিজ হাউস, সেবার আমি তার বাড়িতে গিয়ে উঠতে পারিনি, ডিসপাইট কিংবা ইনস্পাইট অফ হার কিন কিংবা ট্রিমেন্ডাস ইগারনেস, তার এত আগ্রহ সত্ত্বেও। এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, যদি মনে হয় এটা পাস্ট টেন্সে করবে তাহলেও করতে পারো, সেক্ষেত্রে হবে আই ওয়াজ নট এবল, সেক্ষেত্রে হবে আই ওয়াজ নট এবল টু ভিজিট দি ওল্ড লেডিজ হাউস in spite of কিংবা despite her keen বা tremendous eagerness. নানা দিকে ব্যস্ত থাকি মানে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাহলে এটাকে যদি এভাবে বলি যে আমি নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আই কিপ, এটা দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কারণ এটা নিজের যে দৈনন্দিন কাজ সেটার ব্যাপারে কথা বলছে, নিজের যে ডেইলি রুটিন সেই ব্যাপারে কথা বলছেন লেখক, তাই এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। সো আমি রাখি নিজেকে, আই কিপ মাইসেলফ, আই কিপ মাইসেলফ বিজি, নিজেকে আমি ব্যস্ত রাখি নানা দিকে মানে নানা কাজে, উইথ উইথ ভেরিয়াস, ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজে অ্যাক্টিভিটিস, কিংবা ভেরিয়াস অ্যাফেয়ার্সও বলতে পারো, অ্যাফেয়ার্স মানে এখানে কিন্তু অ্যাক্টিভিটিস, বিভিন্ন দরকারে। সো আই কিপ মাইসেলফ বিজি উইথ ভেরিয়াস অ্যাক্টিভিটিস কিংবা অ্যাফেয়ার্স, এখানে ইনও বলা যায়, আই কিপ মাইসেলফ বিজি ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস বা অ্যাফেয়ার্স, এটাও কিন্তু বলা যেতে পারে। তারপর বলছে তার ওপর আছে, তার উপর মানে অতিরিক্ত, তাহলে আমরা মোর ওভার বলতে পারি, মোর ওভার, মোর ওভার এটার পরে যেটা বলা হচ্ছে এক্সট্রা, তার ওপর, এটা ছাড়াও মোর ওভার সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি আছে, দাবি আছে মানে আমাকে সেই দাবি পূরণ করতে হয়, আমাকে সেই দাবি পূরণ করতে হয়। সো বলা যেতে পারে আই হ্যাভ টু, আই হ্যাভ টু কিপ, আই হ্যাভ টু কিপ দ্য ডিমান্ডস, তাদের দাবিগুলো, আই হ্যাভ টু কিপ দ্য ডিমান্ডস বা আই হ্যাভ টু ফুলফিল দ্য ডিমান্ডস, কাদের সমবয়সী বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব অফ ফ্রেন্ডস, অফ ফ্রেন্ডস আমার সমবয়সী, অফ মাই এজ। তাহলে আই হ্যাভ টু কিপ বা ফুলফিল দ্য ডিমান্ডস অফ ফ্রেন্ডস অফ মাই এজ, আমার বয়সী, অফ মাই এজ। এখানে আই হ্যাভ টু মানে আমাকে করতে হবে, আমাকে দাবি পূরণ করতে হবে, আই হ্যাভ টু কিপ দ্য ডিমান্ডস কিংবা ফুলফিল দ্য ডিমান্ডস সমবয়সী বন্ধু বান্ধবদের, তাহলে অফ ফ্রেন্ডস অফ মাই এজ। নেক্সট সেন্টেন্স, অনেকদিন পরে গ্রামে এসেছি তো, তো বলছে, তাই তো, মানে গ্রামে এসেছি, এখানে তোতে জোর দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বলতে পারি যে আমি এসেছি, তাহলে আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম। এখন দেখো এসেছি তো, এই তোর জন্য টি ডাবল টু আসছে, টি ডাবল কিন্তু অনেকগুলো ব্যবহার আমরা জানি, কিন্তু এইটাও দেখো বাংলাতে যখন থাকছে অনেকদিন পর গ্রামে এসেছি তো, এখানে কিন্তু টি ডাবল টু বসবে। সো বলতে পারি আই টু হ্যাভ কাম, আমিও এসেছি, এসেছি তো, আই টু হ্যাভ কাম টু দ্য ভিলেজ, আই টু হ্যাভ কাম টু দ্য ভিলেজ অনেকদিন পরে,
after a long gap, after a long gap, তাহলে I too have come to the village after long gap, মানে বলছে যে আমিও এসেছি তো অনেক দিন পরে। নেক্সট সেন্টেন্স, যে কদিন গ্রামে থাকি, বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। এগুলো আমরা সবই সিম্পল প্রেজেন্ট টেন্সে করছি। যে কদিন গ্রামে থাকি, যে কদিন গ্রামে থাকি মানে so long as I stay, so long as I stay in the village, গ্রামে থাকি, so long as I stay in the village, কিংবা সোর বদলে as ও বলা যায়, as long as I stay in the village, দুটোই হবে, so long as কিংবা as long as, যে কদিন গ্রামে মানে যতটা সময় আমি গ্রামে থাকি, so long as কিংবা as long as I stay in the village, যত দিন আমি গ্রামে থাকি, যে কদিন থাকি না কেন। বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না, তাহলে সাবজেক্ট হচ্ছে বুড়ি, তার মানে দ্য ওল্ড ওম্যান, দ্য ওল্ড ওম্যান, দ্য ওল্ড লেডি, ওল্ড লেডি বা দ্য ওল্ড ওম্যান দুটোই বলতে পারো, দ্য ওল্ড লেডি বা দ্য ওল্ড ওম্যান আসতে ভুলবে না, ভুলবে না, তার মানে এখানে আমরা কিন্তু একটা উড বলতে পারি, উড নট, ভুলবে না, এটাতে একটা অভ্যাস বোঝানো হচ্ছে, সো আমরা এখানে উড বলতে পারি, ভুলবে না, উড নট মিস, মিস করবে না, কিংবা উড নট ফরগেট, ফরগেট টু ভিজিট মি, আমার সাথে দেখা করতে আসতে, টু ভিজিট মি রোজ সকালে, এভরি মর্নিং। তাহলে as long as বা so long as I stay in the village, যে কদিন গ্রামে থাকি, the old lady বা the woman would not miss, ভুলবে না বা মিস করবে না, would not miss কিংবা forget to visit me, আমার সাথে দেখা করতে আসতে, every morning, রোজ সকালে। নেক্সট সেন্টেন্স, কিছু না কিছু আনবেই, কিছু না কিছু আনবেই, তাহলে তিনি নিয়ে আসবেন, একটা অভ্যাস বললাম, তাই উড বলবো, তাহলে শি উড, নিয়ে আসা ব্রিং, দেখো কিছু না কিছু আনবেই, আনবেই বলছে মানে কি ডেফিনেটলি আনবে, তাহলে শি উড শিওরলি কিংবা ডেফিনেটলি, ডেফিনেটলি কিংবা সার্টেনলি, কিংবা সার্টেনলি, তাহলে শি উড শিওরলি বা সার্টেনলি নিয়ে আসবে কিছু না কিছু, তার মানে ব্রিং, ব্রিং কিছু না কিছু, সামথিং, সামথিং or the other, something or the other, she would surely but definitely but certainly bring something or the other, bring something or the other, কিছু না কিছু নিয়ে আসবেই। কি কি নিয়ে আসে, কখনো পাকা আম, কখনো এটা পাকা আম, so sometimes, sometimes পাকা আম, ripe mangoes, sometimes ripe mangoes, কখনো পাতি লেবু, sometimes পাতিলেবুকে ইংলিশে বলতে পারো a variety of lemon, a variety of lemon, লেবুর একটা জাত, a variety of lemon, sometimes ripe mangoes, sometimes a variety of lemon, কখনো পাতিলেবু, পাতিলেবু মানে লেবুর এক ধরনের প্রকারভেদ, variety of lemon, কখনো একছড়া কলা, আচ্ছা একছড়া কলাটাকে আমরা ধরতে পারি যে বেশ কিছু সংখ্যক কলা একসাথে, নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয় না, সেক্ষেত্রে বাঞ্চ বলতে পারি, ঠিক আছে, এক গুচ্ছা, এক, a bunch of bananas, a bunch of bananas, ঠিক আছে। তারপরে কি বলছে, কি একখানি কুমড়ো, কিংবা কখনো একখানি কুমড়ো, তাহলে অর কুমড়ো, আ পাম্পকিন, একখানি মানে একটা গোটা কুমড়ো, আ পাম্পকিন, তাহলে she would surely definitely কিংবা certainly bring something or the other, কিছু না কিছু আনবেই, sometimes ripe mangoes, কখনো পাকা আম, sometimes a variety of lemon, কখনো পাতিলেবু, sometimes a bunch of bananas, একছড়া কলা, or a pumpkin, কিংবা একখানি কুমড়ো। দুয়ানা চারানা প্রায়ই দিই, তাহলে লেখক বলছে আমি প্রায়ই তাকে দিই, তাহলে আই অফেন, প্রায়ই, আই অফেন গিভ হার, তাকে দেওয়া হয়, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে, আই অফেন গিভ হার, তাকে দেওয়া হয়, দু আনা, টু পয়সে,
তারপরে কি আছে 4 আনা 4 पैसे, তাহলে আই অফেন গিভ হার 2 पैसे 4 पैसे, 2 আনা 4 আনা প্রায়ই দিই, প্রায়ই কোনো কাজ করা হয় আই অফেন, প্রায়ই গিভ হার তাকে দেওয়া হয় 2 पैसे 4 पैसे। একদিন একখানা কাপড় দিলাম, একদিন ওয়ান ডে আমি দিলাম আই গেভ হার আই গেভ হার একখানি কাপড়। দেখো কাপড় মানে এখানে শাড়ি অবশ্যই বুঝতে পারছি, বাট শাড়িটা কিন্তু যদি বলেনি একটা করে কাপড় দিয়েছে একখানা, সেক্ষেত্রে শাড়ি নাও হতে পারে, একটা কাপড়ের কথাই বলা হচ্ছে, তাই আমরা লিখতে পারি পিস অফ ক্লথ, এ পিস অফ ক্লথ। তাহলে ওয়ান ডে আই গেভ হার আ পিস অফ ক্লথ। নেক্সট সেন্টেন্স, একটা জিনিস লক্ষ্য করে আসছি, মানে বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করে চলেছি আমি, তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। তাহলে সাবজেক্টের পর কি হবে আই, মানে আমি লক্ষ্য করে চলেছি, আই হ্যাভ বিন, তারপরে কি বলছে লক্ষ্য করে চালাও মানে হচ্ছে নোটিস করা, তার সাথে এখানে নোটিসিং হবে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আই হ্যাভ বিন নোটিসিং একটা জিনিস, ওয়ান থিং, আই হ্যাভ বিন নোটিসিং ওয়ান থিং দ্যাট, আই হ্যাভ বিন নোটিসিং ওয়ান থিং দ্যাট, আমি একটা জিনিস লক্ষ্য করে আসছি যে, এই যে থেকে একটা সাবক্লজ শুরু হবে, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি, তাহলে দ্যাট দি ওল্ড লেডি, সেই ভদ্রমহিলাটি দি ওল্ড লেডি কি বলছে চায়নি, দ্য ওল্ড লেডি চায়নি, মানে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, হ্যাজ কখনোই চায়নি, কোনোদিন চায়নি, তাহলে হ্যাজ নেভার, সবাই ইংরেজি আস্ক, হ্যাজ আছে যেহেতু পারফেক্ট টেন্স তাই ভাবের সাথে থার্ড ফর্ম বসবে, আস্কড হবে, তাহলে আই হ্যাভ বিন নোটিসিং ওয়ান থিং দ্যাট দি ওল্ড লেডি হ্যাজ নেভার আস্কড ফর এনিথিং, কোনো কিছু চায়নি, ফর এনিথিং বলছে মুখ ফুটে, ফর এনিথিং ওপেনলি, ওপেনলি, তাহলে তিনি কখনো খোলাখুলি ভাবে মুখ ফুটে চায়নি, ওপেনলি চায়নি, মুখ ফুটে চায়নি, তাহলে শি হ্যাজ নেভার আস্কড ফর এনিথিং ওপেনলি, তারপর কি বলছে আমার কাছ থেকে, তাহলে ফ্রম মি আমার কাছ থেকে, ফ্রম মি, তাহলে বলা যেতে পারে যে আই হ্যাভ বিন নোটিসিং ওয়ান থিং, আমি একটা জিনিস লক্ষ্য করে চলেছি বা আসছি, দ্যাট যে বুড়ি কোনোদিন মুখ ফুটে কিছু চায়নি, দ্য ওল্ড লেডি হ্যাজ নেভার আস্কড কখনো চায়নি মুখ ফুটে, তাহলে এখানে মুখ ফুটের জন্য আমরা ওপেনলি করছি, ওপেনলিটা পরে করছি যে কোনো কিছু চায়নি, নেভার হ্যাজ নেভার আস্কড ফর এনিথিং ওপেনলি, খোলাখুলি ভাবে, ওপেনলি ফ্রম মি মানে আমার কাছ থেকে, আমার কাছ থেকে, ফ্রম মি কখনোই মুখ ফুটে কিছু চাননি, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, কখনো বলেনি, তাহলে এখানে বলতে পারি শি হ্যাজ নেভার ডিমান্ডেড, শি হ্যাজ নেভার ডিমান্ডেড কখনো এটা দাবি করেনি, কখনো কথা বলেনি পয়সা দাও, পয়সা দাও, গিভ মি पैसे, গিভ মি पैसे, অর কি মানে এটা দাও কি ওটা দাও, অর, তাহলে কি এর জন্য এখানে অর আসলে এটা কিংবা ওটা, তাহলে পয়সা দাও অর গিভ মি पैसे, অমুক দাও, অমুক দাও মানে হচ্ছে গিভ মি এনিথিং, যা কিছু আছে, গিভ মি এনিথিং এগুলো বাদে অন্যগুলো, গিভ মি এনিথিং আদার দ্যান দিস, তাহলে সে কখনো বলেনি, শি হ্যাজ নেভার ডিমান্ডেড কখনো বলেনি মুখ ফুটে, ডিমান্ডেড গিভ মি पैसे, এইটা আমাকে দাও মানে পয়সা দাও, গিভ মি पैसे, অর কিংবা কি অমুক দাও, গিভ মি এনিথিং আদার দ্যান দিস, এটা ছাড়া অন্য কিছু, অমুক দাও মানে একটা নির্দিষ্ট কিছু বলা হচ্ছে না, এটা ওটা করে অমুক দাও, ঠিক আছে, সো গিভ মি এনিথিং আদার দ্যান দিস। আজকে ক্লাসে লাস্ট সেন্টেন্স, বরং তার উল্টো, বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না, বরং মানে রাদার, উল্টো মানে ভদ্রমহিলা উল্টো, তাকে যা ভেবেছিলাম তার থেকে উল্টো, রাদার শি ইজ দ্য রিভার্স, রিভার্স মানে উল্টো, শি ইজ দ্য রিভার্স অফ ইট, শি ইজ দ্য রিভার্স অফ ইট, এই ভদ্রমহিলা কিন্তু ঠিক তার উল্টোটা, ঠিক আছে, শি ইজ দ্য রিভার্স অফ ইট, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না, তিনি আসেনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শি হ্যাজ নেভার কাম
she has never come empty handed. তাহলে খালি হাতে আসে না, এমটি হ্যান্ডেড, খালি হাতে। তাহলে she has never come, কখনো আসেনি, এমটি হ্যান্ডেড, খালি হাতে, ঠিক আছে? বা with empty hand, with empty hands। rather, বরং she is the reverse of it, সে ঠিকটা উল্টোটা। she has never come, সে কখনো আসেনি শুধু হাতে, খালি হাতে, empty handed কিংবা with empty hands। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।